ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 6, নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য দুটোই সমান, আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন অথবা নাই করেন, তারা ঈমান আনবে না। এই দুটো তাদের কাছে সমান। যারা অস্বীকার করে ফেলেছে, যারা অস্বীকার করেছে, তাদেরকে আপনি সতর্ক করুন অথবা না করুন, তাদের জন্য দুটোই সমান, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা বাকারা সূরা নম্বর 2 আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের সামনে পর্দা ঢেকে দিয়েছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বলছেন এই আয়াতে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাদের অন্তরকে, তাদের কানকে এবং তাদের পর্দাকে আবরণ দ্বারা আবৃত করে দিয়েছেন। এখন যারা ইসলাম বিদ্বেষী রয়েছে তারা প্রশ্ন করে, আল্লাহ যদি আমাদের অন্তরে মোহর মেরে দেয়, আল্লাহ যদি অস্বীকারীদের অন্তরে মোহর মেরে দেয়, তাহলে তাদের কাছে সত্য কিভাবে পৌঁছাবে? তো এর জবাব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন এই জন্য যে তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা অস্বীকার করেছে। আর এই কারণে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তারা কখনোই বুঝবে না। তারা সমস্ত কিছু জানতো, তারা সত্য দেখার পর সত্যকে তারা মনে মনে বিশ্বাস করেছে, কিন্তু তারপরে তারা অস্বীকার করেছে। এই কারণে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। যেমন মক্কার মুশরিকরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে আপনি যদি চাঁদকে দুটুকরো করতে পারেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো, আপনাকে শেষ নবী বলে মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারাতে চাঁদকে দুটুকরো করেছেন। কাফের মুশরিকরা এটা দেখেছে, তারপরেও তারা ঈমান আনেনি। আর এই কারণে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। একটি উদাহরণস্বরূপ বলি যে আমাদের সমাজে একটি নেশা জাতীয় দ্রব্য সিগারেট, এর প্যাকেটে লেখা থাকে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এরপরে মানুষ এটাকে গ্রহণ করছে, বিভিন্ন মানুষ ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। এখন যদি কেউ বলে যে লোকটি সিগারেট খাওয়ার কারণে ক্যান্সার হয়ে মারা গেল, এখানে সিগারেট যে তৈরি করেছে তার দোষ, তাহলে এটাকে কেউ বিশ্বাস করবে? কারণ তিনি সেটা তৈরি করেছেন এবং তিনি বলে দিয়েছেন যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা থেকে দূরে থাকা উত্তম। কিন্তু তারপরেও মানুষ তার কথা শোনেনি, সেই কারণে সে সেটা গ্রহণ করেছে, সে অসুস্থ হয়ে পড়েছে, মারা গেছে। এখানে সেই ব্যক্তির দোষ, কারণ সে চোখ থেকেও দেখতে পারেনি, কান থেকেও শুনতে পারেনি, অন্তর থেকেও সে অনুভব করতে পারেনি, মাথা থেকেও সে চিন্তা শক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে পারেনি। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্য জানার পর সত্য থেকে মুখ ফিরে নিয়েছেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন।